আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির গরু নিয়ে সুন্দর একটি ইসলামিক ঘটনা। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ঘটনাটি কী আছে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আর আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যেন আমরা এবং আপনারা সকলেই ভালো থাকতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝরাতে উঠে দেখি উঠোনে দুইটা গরু বাঁধা, অথচ গরু কিনেছি একটা। অদ্ভুতভাবে আর একটা গরু কেন বাঁধা বুঝতে পারছিলাম না। কাল কোরবানির ঈদ, গরু কিনেছি কিন্তু উঠোনে দুইটো গরু। অদ্ভুত লেগেছে, যে গরুটা কিনেছি সেটি মুক্ত এবং গলায় দড়ি ছিল না, কিন্তু অন্য গরুটি বাঁধা এবং মোটা তাজা বেশি সুন্দর ছিল। আমি এবং বাবা বসে আছি গরুর সামনে, হঠাৎ বাড়ির পেছনে হুংকার ছাড়ার শব্দ। তাড়াতাড়ি গেলাম। আরও একটা বিশাল দেহের গরুটা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। আমি ধীরে ধীরে গরুর কাছে গেলাম। গরুটার শরীরে হাত দিতেই আমার দিকে দেহ হিলিয়ে দিল, যেন আমার কোলে ঘুমোতে যাচ্ছে। বাজার থেকে যখন গরু কিনেছিলাম, অদ্ভুত ঘটনা ঘটেছিল। গরু বিক্রেতা গরুর দাম 4 লাখ টাকা রাখলেও বিক্রির পর তিনি 2 লাখ টাকা ফেরত দিয়ে বললেন পারলে আরও একটা গরু কিনে নেন এই 2 লাখ টাকা দিয়ে। আমরা বিক্রেতার থেকে ফেরত পাওয়া 2 লাখ টাকায় গরু না কিনে পুরো গ্রামে গরিবদের মাঝে ঈদের উপলক্ষে টাকা দান করে দিই। সকালে দান করার পরেই রাতে এখন দেখি আমাদের উঠোনে 3টা গরু। প্রত্যেকটা গরু 4 লাখের উপরে হবে। মালিকানাহীন এইভাবে 2টা গরু কিভাবে আসলো বুঝতে পারছিল না। তবে গরুর গলায়, নাকে, কাঁধে কোথাও দড়ি দিয়ে বাঁধার চাপ নেই। তাই নিশ্চিত বলা যায় এই গরুর কোনো মালিক নেই। মানে এই গরু খামার বা গোয়াল থেকে পালিয়ে আসা গরু না। দেখে মনে হচ্ছে জন্মের পর গরুগুলোর গায়ে ঠিক মতো মানুষের হাতও লাগেনি। সারা রাত অপেক্ষা করলাম, কেউ আসেনি খোঁজ নিতে। গরুগুলো প্রচুর মলত্যাগ করেছিল। এরপর অপেক্ষা করতে করতে সকালে 3টে গরুকেই কোরবানি দিব সিদ্ধান্ত নিলাম। রাতে চলে আসা বাকি 2টো গরু সব মাংস গ্রামের মানুষদের বন্টন করে দেওয়ার সিদ্ধান্ত। হাসি খুশি ভাবে আমাদের কেনা গরু জবাই করলাম। রক্তের প্রশস্ততায় মাঠে পাপ মোচনের বিচরণ চলছে। এরপর আমি আর বাবা বাকি 2 গরুর একটির কাছে গেলাম। অদ্ভুতভাবে গরুটি আমরা ধরে বাঁধার আগেই নিজে নিজে শুয়ে পড়ল। তারপর হুজুর ছুরি চালালো। জবাই করা গলা দিয়ে তুফান গতিতে রক্ত ছুটছে। হঠাৎ হুজুর ভয় পেয়ে যায়। হুজুরের ছুরিতে কোনো রক্ত লেগে নেই। হুজুর একটু অবাক হলেন। তারপর দ্বিতীয় গরুটি একইভাবে শুয়ে পড়ল, যেমন আমরা ছাড়া অদৃশ্য কেহ গরুকে ধরে বেঁধে শোয়াচ্ছে। হুজুর জবাই করলো। এবারও ছুরিতে রক্ত লেগে নেই। হুজুর এবার একটু ঘাবড়ে গিয়েছে। মনে হচ্ছিল হুজুর নয়, অন্য কেহ গরু জবাই করছে। কিছুক্ষণ পর 3টি গরু মারা গেল এবং মাংস বন্টন করা হচ্ছে। গরুর হাড়গুলো একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া হলো, কারণ জিনেরা নাকি পশু প্রাণীর হাড় খাবার হিসেবে গ্রহণ করে। তারপর ঈদ শেষ। বেশ কিছুদিন চলে যায়, কিন্তু এক কারণে আমি গরুর হাটে যাই। হঠাৎ সেই গরু বিক্রেতার সাথে দেখা। আমি থমকে দাঁড়াই। আমাকে দেখেই গরু বিক্রেতা হাসতে হাসতে বলতে লাগলো, কি ওই 3টে গরুর কথা জানতে চাইবেন না তো? আমি অবাক হলাম যে আমি কিছু না বলতেই সে জানলো কি করে। বিক্রেতা আমাকে শুধু বলেছিল মাংস কাটার পর হাড়গুলো পেয়ে আমরা খুবই খুশি হয়েছিলাম।